আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা ব্যাপারী। আমি সবাইকে আহ্বান করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এখন পদ্মা নদী বাসে করে পার হচ্ছি। আসল কথা তো বলতেই ভুলে গিয়েছি। আমি এখন ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ঢাকায় আমার একটা কাজ আছে, তাই ঢাকার দিকে যাচ্ছি। তো আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দুপুর 2টার মধ্যেই। যেহেতু আমি ঢাকার মধ্যেই ছিলাম, পুরান ঢাকায় ছিলাম, তাই ভাবছিলাম যে যেহেতু পুরান ঢাকায় আসছি আর পুরান ঢাকার তো ফেমাস বিরিয়ানি, তো বিরিয়ানি খেয়ে যাই। বিরিয়ানি খেতে এসে তো বেহাল অবস্থা, এত পরিমাণ গরম ছিল। তার উপর আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম এই বিরিয়ানি খাওয়ার জন্য। মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়িতে আসছি, যে এক পার্টি খাইয়ে উঠবে তারপরে আরেক পার্টি বসবে, সেম এমন একটা অবস্থা হয়েছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার লাগছে। পাশে আরো কয়েকটা দোকান ছিল, কিন্তু ওইগুলোতে এত ভিড় ছিল না। এটাতে যেভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল মানুষ, যে পরিমাণ ভিড় ছিল, হয়তো নাম ছিল হানিফ বিরিয়ানি, বাট আমার কাছে একদমই মজা লাগেনি। যারা এই হানিফ বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে। আমার কাছে তো একদমই ভালো লাগেনি। যতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এত মানুষ দেখছিলাম, হয়তো ভাবছিলাম অনেক মজা হবে, আমার কাছে এত মজা লাগেনি। যারা পুরান ঢাকায় এই হানিফ বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। দেখেন পিছনে দেখেন, দেখে মনে হচ্ছে কোনো হরর মুভি চলতেছে। সেমভাবে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় 1 ঘন্টার মতো। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বসে থাকে এই যে বিরিয়ানির মুখ দেখেছি। প্লেট প্রতি ছিল 350 টাকা, কিন্তু আমার কাছে মজাটা লাগেনি সেরকম। জানি না কার কাছে কীরকম লেগেছে। তো বিরিয়ানি খাওয়ার পর শেষে বের হয়েছি। এটা হলো ঢাকা রমনা পার্কের সামনেটা। সেখানে অনেক ঘর সাজানো, অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। তো ভাবলাম সেখান থেকেই ঘুরে যাই। এখান থেকে ঘুরে আমি আবার ফরিদপুরের দিকে রওনা দিয়ে দিই। সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।